ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুপতির তরফ থেকে একটি নার্সিং রিলেটেড বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা বিএসসি নার্সিং অথবা জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। আবেদন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করতে পারবেন। তবে এখানে আপনাদের আরও কী ক্রাইটেরিয়া বলা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন এবং যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ফ্যালকন আই সিকিউরিটি সার্ভিস আইআইটি তিরুপতি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা বাঁদিকে এবং ডান দিকে রয়েছে ডেট। 10ই মে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পজিশন। এখানে কিন্তু 1 বছরের একটা ট্রেনিং বা কন্ট্রাকচুয়াল নিয়োগে আপনাদের নিয়োগটা করা হবে, যেখানে আপনাদের পিওরলি টেম্পোরারি বেসিসেই নিয়োগ করা হচ্ছে। তবে এখানে বলে রাখি, আপনাদের যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকে সেক্ষেত্রে এই মেয়াদ বাড়ানো হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখব পোস্ট, যেখানে দেখতে পাচ্ছেন নার্সিং প্র্যাকটিশনার। এই পোস্টের জন্য আপনাদের কিন্তু নিয়োগটা করা হবে। আপার এজ লিমিট বলে দেওয়া হয়েছে 35 বছর এবং এখানে কিন্তু বয়সের ছাড় থাকছে, সেটা পরবর্তীতে আলোচনা করছি। এবং মিনিমাম এক্সপিরিয়েন্স অর কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা দেখে নিন। এখানে আপনারা যারা যারা বিএসসি নার্সিং উইথ ফার্স্ট ক্লাস ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই আইএনসি or any state nursing council with a minimum of 2 year post qualification experience। কোয়ালিফিকেশান কমপ্লিট হওয়ার পর আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু বাধ্যতামূলক একটা রেকগনাইজ হসপিটাল থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনাদের যদি বিএসসি নার্সিং ফার্স্ট ক্লাস কমপ্লিট করা থাকে। এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে, যেখানে বলেছে জিএনএম উইথ ফার্স্ট ক্লাস ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই আইএনসি অর এনি স্টেট নার্সিং কাউন্সিল। জিএনএমের ক্ষেত্রেও একই, তবে এক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো রিকগনাইজ হসপিটালে, অবশ্যই জিএনএম কমপ্লিট হওয়ার পর। তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন। ডিজায়ারেবল কি বলা হয়েছে, এক্সপিরিয়েন্স ইন এমার্জেন্সি কেয়ার বোথ অ্যাডাল্ট অ্যান্ড প্যাডিয়াট্রিক আইসিইউ অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার। এটা যদি থেকে থাকে, অর্থাৎ এক্সপিরিয়েন্স এমার্জেন্সি কেয়ারগুলিতে যেরকম অ্যাডাল্ট পেডিয়াট্রিক আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা এবং তার সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে যদি আবেদন করেন সেক্ষেত্রে অগ্রাধিকার আপনাদের দেওয়া হবে। স্যালারি কত টাকা বলে দেওয়া হয়েছে, 34 থেকে 40,000 টাকার মধ্যে আপনারা কিন্তু পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাচ্ছেন এবং ভ্যাকেন্সি রয়েছে 3টি। এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে আসার আগে আমি আপনাদের সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। তো সিলেকশন প্রসিডিওর এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে রয়েছে এবং কোনো রকম এখানে লিখিত পরীক্ষা নেই, সমস্তটাই ইন্টারভিউর মাধ্যমে ডিসাইড করা হবে। যেমনটা এখানে সিলেকশন প্রসিডিওরের আন্ডারে পয়েন্টগুলিতে বলা হয়েছে, অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর দ্য সিলেকশন প্রসেস, যেটা অফলাইনে হবে, অ্যান্ড দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট লিস্ট উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট। আপনাদের যারা যারা শর্টলিস্টেড হবেন, যারা আবেদন করছেন, তাদেরকেই ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেখানে আপনাদের কিন্তু শর্টলিস্টেড করে ওয়েবসাইটের মাধ্যমে সেই লিস্টটাকে জানিয়ে দেওয়া হবে। 2 নম্বরে বলা হয়েছে দ্য ডিসিশন অফ দ্য ইনস্টিটিউট উইল বি ফাইনাল রিগার্ডিং শর্টলিস্টিং। ইনস্টিটিউটের তরফ থেকেই কিন্তু ফাইনাল যে শর্টলিস্টেড মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে। এবং 3 নম্বরে বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট উইল বি ভেরিফাইড অনলি ফর দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর দ্য সিলেকশন প্রসেস। আপনারা যারা যারা শর্টলিস্টেড হবেন অবশ্যই আপনাদের সঙ্গে অরিজিনাল সার্টিফিকেটগুলোকে ক্যারি করবেন, সেখানে কিন্তু সেগুলোকে ভেরিফাই করা হবে। 4 নম্বরে বলা হচ্ছে দ্য আপার এজ লিমিট মে বি রিল্যাক্সড ফর এক্সেপশনালি গুড ক্যান্ডিডেট বেসড অন দ্য কমিটির ডিসিশন। কমিটির ডিসিশন অনুযায়ী আপনারা যারা যারা এক্সেপশনালি গুড ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু বয়সের ক্ষেত্রে যেমনটা বললাম 35 ইয়ার্স তো রয়েছেই আপার এজ লিমিট, তার উপরেও আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। 5 নম্বরে বলা হচ্ছে ইনিশিয়াল ট্রেনু অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। যেমনটা বললাম 1 বছরের কন্ট্রাকচুয়াল নিয়োগ এখানে হতে চলেছে, কোনো রকম পার্মানেন্ট নিয়োগ নয়। তবে এখানে বলেছে ইট মে বি এক্সটেন্ডেড সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থ্রু পিরিয়ডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য ইনস্টিটিউট। ইনস্টিটিউটের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিরিয়ডিক্যাল অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনাদের কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের এই মেয়াদটাকে বাড়ানো হবে, সেটাও জানিয়ে দেওয়া রয়েছে। এবং সর্বশেষে 6 নম্বরে বলা হচ্ছে যেহেতু এটা কোনো
পার্মানেন্ট রিক্রুটমেন্ট নয়, একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম হাউজিং, মেডিকেল ফ্যাসিলিটিস এবং আদার বেনিফিটস যেগুলো রেগুলার ক্যান্ডিডেটরা পায় সেটা কিন্তু এখান থেকে পাবেন না, সেটা জানিয়ে দেওয়া রয়েছে। এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে দেখুন অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আপনারা আবেদন করবেন। তো এখানে বলে রাখি, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই আপনারা আবেদন করতে পারছেন। তার জন্য কি করতে হবে, আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফ্যালকন আই সিকিউরিটি সার্ভিসের তরফ থেকে। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন, নার্সিং প্র্যাকটিশনার, পোস্ট নম্বরও দেওয়া রয়েছে। এখানে আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা দিতে হবে। তারপরে রয়েছে নেম, ফাদার্স নেম, বিবাহিত মহিলা হয়ে থাকলে আপনারা হাজব্যান্ডের নাম দিতে পারেন। ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন ডেট, অর্থাৎ 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আপনাদের কিন্তু এখানে বয়সটা ক্যালকুলেট করা হবে, সেই অনুযায়ী আপনাদের বয়সটা ওখানে উল্লেখ করতে হবে। জেন্ডার, ম্যারিটাল স্টেটাস, ক্যাটাগরি, আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা উল্লেখ করতে হবে, ন্যাশনালিটি। এর পরবর্তীতে অ্যাড্রেস, টেলিফোন নম্বর, সমস্ত আপনাদের যে বেসিক ডিটেলস রয়েছে। তারপরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, অবশ্যই কোয়ালিফিকেশানটা পরপর অ্যাড করবেন। তারপরে কারেন্ট এমপ্লয়মেন্ট রেকর্ড যদি থেকে থাকে তাহলেই দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এটা এখানে দিতে হবে। এর পরবর্তীতে আপনাদের সার্টিফিকেশান নেম, ডেট অফ সার্টিফিকেশান, অর্থাৎ আপনাদের যে বিএসসি বা জিএনএমএস সার্টিফিকেট নম্বর রয়েছে সেটা উল্লেখ করতে হবে। টোটাল রিলেভেন্ট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, এটা উল্লেখ করে দেওয়ার পর এখানে আপনাদের ডিক্লারেশন রয়েছে, ডেট এবং ফুল সিগনেচার করে ফেলতে হবে। এই সমস্ত কিছু কমপ্লিট করার পর অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে আপনারা যেই তথ্যগুলো দিয়েছেন, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিলেটেড, সেই সমস্ত ডকুমেন্টগুলোকে আপনাদের স্ক্যান করে ফেলতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই ডকুমেন্ট সহ আপনাদের একটা সিঙ্গেল পিডিএফ কিন্তু ক্রিয়েট করে ফেলতে হবে। সমস্ত কিছু ক্রিয়েট করার পর আপনাদের এই পিডিএফটিকে পাঠিয়ে দিতে হবে। এই যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, outsourcing_rect@iitp.ac.in, এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের কিন্তু মেল করে ফেলতে হবে 20 মের মধ্যে। এই হচ্ছে আপনাদের আবেদন প্রক্রিয়া এবং এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য আপনাদের লাগছে না। তার পাশাপাশি এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো নিড টু সেন্ড হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাটের কোনো রকম হার্ড কপি এখানে সেন্ড করার প্রয়োজন নেই। এবং যারা সিলেক্টেড হবেন, শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট আমি যেমনটা বললাম অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা দেখতে পাবেন, তাই জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে নজর রাখবেন। আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।